আমাদের 24 ইলেকশন নাকি দিনের ভোট রাতে করেছি, কিন্তু আমি আজকে আপনার এই ইলেকশন দেখলেন, 12 ফেব্রুয়ারি ইলেকশন, 11 ফেব্রুয়ারির সন্ধ্যার থেকেই ভোট দেওয়া শুরু। মানে আমাদের উপরে দোষ দিল যে দিনের ভোট রাতে, এখন থেকে সন্ধ্যা রাত থেকেই ভোট দেওয়া শুরু। তারপরে ভোটের যে হিসাব, সকাল 7:30 থেকে 11টা পর্যন্ত মাত্র 14% ভোট, হঠাৎ বেড়ে যে একেবারে 60% হয়ে গেল। এই যে 3 ঘন্টা 3.5 ঘন্টার যে ভোটটা হলো, এটা সেখানে যদি 3.5 ঘন্টায় 14% হয়, তারপরে 4:30 পর্যন্ত কয় ঘন্টা থাকে? 4 ঘন্টা 5 ঘন্টা, তাতে 60% হয় কিভাবে? 14 করে ধরলেও তো একটা হিসাব পাওয়া যায়। তো এদের ভোট কারচুপি, জনগণের ভোট, অনেক ভোটার অনেকে গেছে ভোট দিতে পারে নাই বলে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তো দিলটা কে? একজন ভদ্রমহিলাকে বলছে আপনার ভোটটা তো দেওয়া হয়ে গেছে, আপনি এটা টোকেন নেন, আর একজনে ভোট দিয়ে আসেন। মানে তারে আরও ভোট কারচুপি করা শেখাচ্ছে। তো ইউনূসের এই নির্বাচন, এই নির্বাচনে কোনো ভোটারই তো ছিল না। কারণ আমরা কোনো আন্দোলনও করিনি, কিছু করিনি, শুধু মানুষকে আহ্বান করেছিলাম যে আপনারা এই অবৈধ নির্বাচন, আপনারা ভোট দিতে যাবেন না। হ্যাঁ ভোট না ভোট, প্রত্যেকটা ভোট কেন্দ্রে না ভোট জিতে গেছে, কিন্তু সেটা পাল্টে গেছে হ্যাঁ ভোটে। আর সেখানে দেখা যাচ্ছে 244% ভোট হয়েছে। মানে যা ভোটার তাতে অনেক বেশি ভোট। তো এই ভোট কোত্থেকে আসলো? সেটাই তো প্রশ্ন। তা কারচুপি কাকে বলে, কত প্রকার হতে পারে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইলেকশন দেখাচ্ছে মানুষকে। আমার এখানে প্রশ্ন যে আজকে যিনি প্রধান নির্বাচন কমিশনার, তাকে তো জবাবদিহি করতে হবে যে এই যে 244% ভোট হয় কিভাবে, বা ভোট দিতে যে মানুষ দেখে যে তার ভোট দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা রাত থেকে যে ভোট দেওয়া শুরু হলো কিভাবে হলো? মানুষ নাই, জোর নাই। কোথাও দেখেছে কেউ ক্রিকেট খেলে, কেউ 3টে কুকুর বসে আছে। এমনকি এই যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা যারা ভোট পর্যবেক্ষণ করতে এসেছে, বিভিন্ন ভোট কেন্দ্রে যেয়ে দেখে কোনো ভোটারই নাই। সে তো ভিডিওতে এসে গেছে, কিন্তু তার রিপোর্টটা কি দিল? প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে। প্রতিযোগিতা কোথায় যদি ভোটারই না থাকে? আর যদি আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ আমাদের 14 দল, কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিল না, তা আমাদেরকে যে জোর করে অংশগ্রহণ করতে দিল না, তাহলে এটা অংশগ্রহণমূলক বা প্রতিযোগিতামূলক নির্বাচন কিভাবে হয়?